আসসালামু আলাইকুম গাইস, আজকের এই ভিডিওতে ডিম হলিডে পার্কের সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো ও সাথে কমপ্লিট একটি ভ্রমণ গেলেন দেবো। এই ডিম হলিডে পার্ক কোথায় ও কিভাবে যাবেন এবং কিভাবে ঘুরে ঘুরে সমস্ত সৌন্দর্য উপভোগ করবেন ইত্যাদি সবকিছু থাকবে এই ভিডিওতে। তো আমাদের সাথেই থাকেন, ফুল ভিডিও দেখতে থাকেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ আপনারা চাইলে কিন্তু গুগলের লোকেশন চার্জ করে নিতে পারেন। আজকে আমরা ডিম হলিডে পার্ক দেখার জন্য রওনা হলাম। আর এই ডিম হলিডে পার্কটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পার্কের মধ্যে একটি অন্যতম পার্ক। আর এই পার্কটি অবস্থিত নরসিংদী জেলায়। আপনারা বাংলাদেশের যে প্রান্তের থেকে আসেন না কেন এই ডিম হলিডে পার্কে আপনাদেরকে সর্বপ্রথম আসতে হবে শেখারচর বাবুরহাট বাস স্ট্যান্ড। জীবনকে উপভোগ করতে গেলে মাঝে মাঝে ভ্রমণ করাটা খুবই জরুরি, তা না হলে জীবনের মানই হারিয়ে যাবে। তো আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থল ডিম হলিডে পার্কের গেটে চলে আসলাম। আর এটা হচ্ছে ডিম হলিডে পার্কে প্রবেশ করার গেট। আর গেটে প্রবেশ করে আপনারা দেখতে পারবেন বিশাল আকৃতির একটি চরকি রয়েছে এখানে। আর এটা হচ্ছে ডিম হলিডে পার্কে প্রবেশ করার গেট। আর এখানে আপনারা বাংলাদেশের যেই প্রান্তেতে আসেন না কেন এখানে সব ধরনের সুবিধা পেয়ে যাবেন। বসার জন্য এখানে জায়গা আছে এবং গাড়ি পার্কিং করার জন্য আলাদা আলাদা জায়গা আছে। এই ডিম হলিডে পার্কে প্রবেশ করার মূল্য হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য 320 টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য 220 টাকা। তো অবশেষে আমরা আমাদের টিকিটগুলো কেটে কনফার্ম করে নিলাম। এখন আমাদের ডিম হলিডে পার্কে প্রবেশ করার পালা। তো চলেন আমাদের সাথে দেখা যাক ডিম হলিডে পার্কে প্রবেশ করে আমরা প্রথমে কি কি দেখতে পাই। তো টিকিট কেটে ভিতরে ঢোকার জন্য গেটে পেয়ে যাবেন দারোয়ান। আর দারোয়ানে আপনাদের টিকিটটা কনফার্ম করে দিলে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। ভিতরে প্রবেশ করে আপনারা হারিয়ে যাবেন কোনো এক স্বপ্নের রাজ্যে। এর জন্য স্বপ্নের মতো সুন্দর এক ডিম হলিডে পার্ক। আর এখানে দেখতে পাচ্ছেন গুগল আকৃতিতে ডিম হলিডে পার্কটি সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আপনারা ভিতরে প্রবেশ করলে সর্বপ্রথম এই দৃশ্যটি দেখতে পারবেন। আপনি যদি আপনার স্বপ্নের রাজ্যে হারাতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে বাংলাদেশের অন্যতম বড় ডিম হলিডে পার্কে। আর এই ডিম হলিডে পার্কে আপনারা খুঁজে পাবেন বিনোদনের সব কিছু। এই ডিম হলিডে পার্কে রয়েছে 20 রকম রাইড, কাপল এবং ফ্যামিলি প্যাকেজ পেয়ে যাবেন এই ডিম হলিডে পার্কে। আপনারা যদি প্যাকেজ কিনেন বা প্যাকেজ কিনে ঘুরতে চান তাহলে কাপল প্যাকেজের জন্য আপনাদেরকে পেমেন্ট করতে হবে 2500 টাকা। আর 4 জনের জন্য ফ্যামিলি প্যাকেজের জন্য পেমেন্ট করতে হবে 4500 টাকা। আপনারা প্যাকেজ না কিনলে কোনো সমস্যা নেই, ভিতরে প্রবেশ করে আপনাদের যার যে রাইডটা পছন্দ হবে টিকিট কেটেও আপনারা সেই রাইডটা উপভোগ করতে পারবেন। এই ডিম হলিডে পার্ক প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে। এখানে কিন্তু বাচ্চাদের ভরপুর রাইড পেয়ে যাবেন, যার যেটা খুশি টিকিট কেটে উপভোগ করতে পারবেন। তো এখানে বাচ্চাদের জন্য ভরপুর বিনোদনের রাইড রয়েছে। আর আপনারা যারা ফ্যামিলিতে বাচ্চাদেরকে নিয়ে এখানে আসবেন তো বাচ্চাদেরকে ভরপুর বিনোদন দিতে পারবেন। আর বাচ্চাদের প্রচুর রাইড এখানে রয়েছে। ভিতরে ঢুকে আপনার অনেক ভালো লাগতে শুরু করবে। বিশাল গোল এলাকা জুড়ে তৈরি করা হয়েছে এই মনোরম পরিবেশ। অনেকেই তো বলেছি, তো চলুন ঘুরে ঘুরে দেখা যাক এই পাশে কি কি রাইড রয়েছে। পার্কে বাচ্চাদের রাইডের পাশাপাশি আপনারা কিন্তু বাচ্চাদের বিভিন্ন গেমের অপশনও পেয়ে যাবেন। এ যেন মনোরম এক পরিবেশ, কোথাও কোনো ময়লা নেই,
সব জায়গায় সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে রাখা হয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন বিশাল একটি লেক, যার যেটা খুশি 50 টাকা থেকে 400 টাকা পর্যন্ত উপভোগ করতে পারবেন স্পিড বোট রাইড। আপনারা চাইলে কিন্তু ভিতরে কেনাকাটা করার জন্য বিভিন্ন দোকানও পেয়ে যাবেন। এখানে আপনারা ওয়াটার পার্কে গোসল করার জন্য 350 টাকায় একজন, আর ফ্যামিলি বুট 400 টাকা 6 জন, সোয়ান বুট 300 টাকা 4 জন, ফাইটার বুট 100 টাকা 2 জন, আর সুইং চেয়ার 60 টাকা একজন। এখানে সুইমিং পুল দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। আমার জন্য দুঃখজনক বিষয় হলো যে আমি ওভার টাইমে যাওয়ার কারণে সুইমিং পুলে গোসল করতে পারিনি। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন সুইমিং পুলে গোসল করার জন্য দুপুর 12টা থেকে বিকাল 4টার আগে এই জায়গায় উপস্থিত থাকতে হবে। এখন আমরা স্পিড বোটে ঘুরে চারিপাশের সৌন্দর্য যেটা উপভোগ করবো। আর স্পিড বোটে ঘোরার জন্য আপনারা 130 টাকা পেমেন্ট করতে হবে। আর স্পিড বোটে যদি আপনারা না চড়েন তাহলে চারিপাশের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। আর এখানে মেইন মজা এবং সৌন্দর্যটা উপভোগ করতে হলে আপনাদেরকে স্পিড বোট রাইডে ঘুরতে হবে। এই স্পিড বোটের রাইডে ঘুরলে আপনাদের অসাধারণ একটা ফিল হবে। আর এই স্পিড বোটের রাইডে ঘুরে ঘুরে আপনারা চারিপাশের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আর সত্যি অসাধারণ লাগবে যে এই স্পিড বোটে ঘুরে চারিপাশের সৌন্দর্যটা যে উপভোগ করবেন। পানির মধ্যস্থলে এই জায়গাটাকে আদর্শ গ্রাম বলা হয়। আর আদর্শ গ্রাম বলতে তো আপনারা বুঝতেই পারছেন, গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য এই জায়গাটা তুলে ধরা হয়েছে। একজন মাছ ধরতেছে, একজন টিউবওয়েল থেকে পানি বের করতেছে, একজন রান্না করতেছে। অসাধারণ একটা দৃশ্য এই আদর্শ গ্রামের। তো আপনারা যারা স্পিড বোট রাইড দিয়ে ঘুরবেন অবশ্যই এই আদর্শ গ্রামটি দেখতে পারবেন। আপনারা যারা স্পিড বোট রাইডে না ঘুরবেন তাহলে এই ড্রিম হলিডে পার্কের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আর আমি মনে করি স্পিড বোট রাইডে ঘুরলে আপনারা ড্রিম হলিডে পার্কে আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং চারিপাশের পরিবেশটা খুব সহজে দেখতে পারবেন, ঘুরে ঘুরে সেই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। এখানে এক একটা দৃশ্য দেখার মতো এবং অসাধারণ লাগে। আর আপনার কাছে মনে হবে যে এই জায়গায় সবকিছু যে সাজিয়ে রাখা হয়েছে মনে হয় যে বাস্তবের সাথে একটা মিল আছে, যদিও বাস্তবের মতো না, তারপর বাস্তবের সাথে একটা মিল আছে। যে হাতিটাকে কারেন্টের সাহায্যে নাড়ানো হচ্ছে বা যে কোনোভাবে নাড়ানো হচ্ছে, মানে মনে হয় যে একটা আলাদা একটা ফিল। এই দেখেন বাঘটা ও মানে সিংহটাও মানে আলাদাভাবে মানে লাড়তেছে কারেন্টের সাহায্যে। তো সবকিছু নাড়াচাড়া করতেছে, মনে হয় যে একটা অন্যরকম ফিল হচ্ছে এখানে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন পানির মধ্যস্থলে মানে পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। মানে মানুষের যে গ্রামের একটা আদর্শ লিপি আছে মানে এটা ফুটিয়ে তোলা হয়েছে পানির মধ্যস্থলে। এই স্পিড বোট রাইডে ঘুরলে আপনারা অনেক কিছু পানির মধ্যস্থলে দেখতে পারবেন। আর স্পিড বোট রাইডে ঘুরলে আপনাদেরকে মানে ঘুরে ঘুরে যে পানির মধ্যস্থলে যে জায়গাগুলো আছে এবং আদর্শ গ্রাম এবং পানির মধ্যস্থলে যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যগুলো আপনাদেরকে স্পিড রাইডের মাধ্যমে দেখানো হবে। বাংলাদেশের প্রথম স্যাটেলাইটে প্রতিকৃতি টানেল এবং আদর্শ গ্রাম ও মিনি পদ্মা সেতু এই ড্রিম হলিডে পানির মাধ্যমে তুলে ধরা হয়েছে। পানির মাধ্যমে মিনি একটি পদ্মা সেতু গড়ে তোলা হয়েছে, যে এই পদ্মা সেতুর উপর দিয়ে একটি মিনি ট্রেন যায়, এই পাশ থেকে অপোজিট পাশে মিনি ট্রেন দিয়ে যাওয়া যায়। এই পার্কে নতুনভাবে অনেক কিছু গড়ে তোলার কাজ চলতেছে। আর তো দেখতেই পাচ্ছেন এখানে একটি পানির মধ্যস্থলে পাহাড় গড়ে তুলতেছে, এটা নাকি 1 বছরের মধ্যে চালু হবে। তো আপনারা যারা যাবেন 1 বছর পরে তো এই পাহাড়টা অবশ্যই দেখতে পারবেন, এখনো এটা চালু হয়নি, তো কাজ চলতেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন পানির মধ্যস্থলে কতগুলো কোয়েল পাখি রয়েছে, আর পাখির সাথে একটা কুমির কারেন্টের সাহায্যে মানে চালানো হচ্ছে। মনে হইতেছে যে এই কুমিরটা বাস্তবে হা করতেছে, এরকমই মনে হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন পানির মধ্যস্থলের যে সৌন্দর্যগুলো আপনারা স্পিড বোট রাইডে না ঘুরলে সেগুলো উপভোগ করতে পারবেন না। আর পানির মধ্যস্থলের সৌন্দর্যগুলোই সবচেয়ে বেস্ট আমি মনে করি। তো যারা স্পিড বোট রাইডে ঘুরবেন তো সেগুলো অনুভব করতে পারবেন এবং দেখতে পারবেন।
এই ড্রিম হলিডে পার্কে নতুনভাবে অনেক কিছু গড়ে তোলার কাজ চলতেছে, আর আশা করি পরবর্তীতে এই ড্রিম হলিডে পার্ক আরো সুন্দরভাবে এরা গড়ে তোলার কাজ করতেছে, যেহেতু আরো সুন্দরভাবে এই ড্রিম হলিডে পার্ক গড়বে। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, এখানে ভিতরে থাকার জায়গাও পেয়ে যাবেন, আর এখানে বিভিন্ন রেস্টুরেন্ট আছে ভিতরের মধ্যে। তো যারা ফ্যামিলি নিয়ে দূর দূরান্ত থেকে আসবেন, তো ভিতরে থাকার জন্য জায়গা পাবেন এবং বিভিন্ন জিনিস কেনাকাটার জন্য ভিতরে অনেকগুলো দোকানও পেয়ে যাবেন। আর আপনারা যদি অনেকগুলো মানুষের সাথে ঘুরে ঘুরে এই ড্রিম হলিডে পার্ক অনুভব করতে চান, তাহলে বিশেষ করে ছুটির দিন বা বদ্ধের দিন আসতে হবে। যেমন শুক্রবার আসলে এই জায়গায় অনেক মানুষই, ভরপুর মানুষই। তো বেশি মানুষের সাথে উপভোগ করলে অবশ্যই আপনাকে ছুটির দিন বা বদ্ধের দিন আসতে হবে। আর বিশেষ করে শুক্রবার আসলে অনেক মানুষই, তো বেশি মানুষের সাথে ঘুরে ঘুরে এই পার্কটি উপভোগ করলে আপনাদেরকে অবশ্যই শুক্রবারে এই জায়গায় আসতে হবে। এই ড্রিম হলিডে পার্কে প্রাচীন কিছু দৃশ্য দ্বারাও সাজানো হয়েছে। আর আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন, ফ্যামিলির সাথে এই ড্রিম হলিডে পার্কে ভালো কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর জায়গা, কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আর এখানে কেবল কার এবং ভূতের বাড়ি ও এখানে ট্রেন রাইড রয়েছে। তো ভূতের বাড়িটা পাহাড়ের নিচে অনেক সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। তো যারা ভূতের বাড়ি পছন্দ করেন, অবশ্যই ভূতের বাড়িতে টিকিট কেটে ভূতের বাড়িতে ঢুকে ভূতের বিভিন্ন দৃশ্য দেখতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এখানে কেবল কার ভূতের বাড়ি যাওয়ার দৃশ্যটা দেওয়ানো হয়েছে। তো ভূতের বাড়ি এখানেই, একটু সামনে গেলে পাহাড়ের নিচে দেখতে পারবেন যে ভূতের বাড়ি, ওই যে একটু সামনে দেখতে পাচ্ছেন যে এটাই ভূতের বাড়ি। এক কথায় এই ড্রিম হলিডে পার্কের মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করে দিবে। আর দেখতে পাচ্ছেন ড্রিম হলিডে পার্কের প্রতিটা কারুকাজই অসাধারণ এবং কিভাবে সাজিয়ে রাখা হয়েছে। আর এইখানে এত সুন্দরভাবে পরিপাটি করে সাজানো রাখা হয়েছে যে আপনি কোথাও কোনো ময়লা পাবেন না। আর জায়গাগুলো দেখতেই সত্যি অসাধারণ এবং অতি সুন্দর জায়গা এই ড্রিম হলিডে পার্কে। ভূতের বাড়িতে প্রবেশ করতে গেট হচ্ছে এইটা, আর দেখতে পাচ্ছেন এটা দিয়ে ভূতের বাড়িতে প্রবেশ করতে হয়। আর একটু সামনেই রয়েছে ভূতের বাড়ির টিকিট কাউন্টার। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভূতের বাড়ির টিকিট কাউন্টার। আর আপনারা যারা টিকিট কেটে ভূতের বাড়িতে প্রবেশ করবেন, তো এই জায়গাতে মূলত টিকিট কেটে নিতে হবে। আর টিকিটের মূল্য আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গায় দেওয়া আছে। তো আপনারা চাইলে এই জায়গাতে টিকিট কেটে ভূতের বাড়িতে প্রবেশ করতে পারবেন। এই ড্রিম হলিডে পার্কের প্রত্যেকটি কাজে আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে। আমি জানি না কার কাছে কেমন লাগে। তো আশা করি এই ড্রিম হলিডে পার্কের প্রত্যেকটা কাজই মোটামুটি ভালো সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে। আর এখানে ট্রেন রাইড রয়েছে, দেখতে পাচ্ছেন মিনি ট্রেন রাইড। আর এটা হচ্ছে ভূতের বাড়ির পাহাড়। তো ভূতের বাড়ির পাহাড়ের উপরের দৃশ্যটাও অসাধারণ। আর এখানে আশেপাশে জায়গাগুলো অসাধারণ জায়গা। ড্রিম হলিডের প্রত্যেকটি কারুকাজ ও দৃশ্য অসম্ভব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন দুটা ব্যাংক কি সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। তো প্রত্যেকটা কাজই অনেক সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে, যা দেখার মতো এবং মনোরম পরিবেশ। তো দেখতেই পাচ্ছেন এই ড্রিম হলিডে পার্কের প্রত্যেকটা জায়গা এবং প্রত্যেকটা দৃশ্যই অসাধারণ। আর আপনারা যারা ফ্যামিলি নিয়ে যাবেন, ফ্যামিলিদের সাথে ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গায় অনুভব করতে পারবেন। আর এই জায়গাগুলা দেখার মতো জায়গা। এই ড্রিম হলিডে পার্কে ঘোরার মতো অনেক জায়গা রয়েছে, বিশাল বহুল এলাকা জুড়ে এই জায়গা ভিতরে। তো দেখতে পাচ্ছেন ভিতরে বিভিন্ন রাইড এবং বিভিন্ন ফুল গাছ এবং বিভিন্ন দৃশ্য দ্বারা অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এই ড্রিম হলিডে পার্ক। ড্রিম হলিডে বসার জন্য নানা ভাস্কর্য দ্বারা সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় বসার জন্য আপনারা অনেকগুলো জায়গা পেয়ে যাবেন। আর যারা ফ্যামিলি নিয়ে যাবেন, ফ্যামিলিদের সাথে কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে পারেন। ঘুরে ঘুরে এই ড্রিম হলিডে পার্কের প্রত্যেকটা সৌন্দর্যই আপনারা উপভোগ করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন প্রাচীন কালের কিছু দৃশ্য এই ড্রিম হলিডের মধ্যে আকৃতি করে রাখা হয়েছে বা সুন্দর করে সাজানো হয়েছে, যে মানুষ ছবি তোলার জন্য এই ড্রিম হলিডে পার্কে বিভিন্ন সুন্দর জায়গা গড়ে তুলে রাখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন মিনি একটি হেলিকপ্টার রয়েছে। আর বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আসবেন, তো এই জায়গায় বসার জন্য বিভিন্ন জায়গা পেয়ে যাবেন এবং ছবি তোলার জন্য মনোরম পরিবেশ পেয়ে যাবেন। ছবি তোলার জন্য এই জায়গায় বিভিন্ন দৃশ্য সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আর ফটোশ্যুট করার জন্য এটার ভিতরে জায়গা বিশাল বহুল জায়গা পেয়ে যাবেন। ফটোশ্যুট করার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যে ফটোশ্যুট করার জন্য ভিতরে। তো বিশেষ করে এখানে হেলিকপ্টার রাইডও পেয়ে যাবেন ভিতরে, আর চরকি রাইডও পেয়ে যাবেন।
এখানে অনেকগুলো রাইডই পেয়ে যাবেন। তো বিশেষ করে এই জায়গাটা বাংলাদেশের অন্যতম একটি সুন্দর জায়গা আমি মনে করি। আর বাংলাদেশের বৃহত্তম পার্কের মধ্যে এটি একটি অন্যতম পার্ক। আর দেখতেই পাচ্ছেন এই পার্কে সব কিছুই সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে রাখা হয়েছে। আর বাচ্চাদের রাইডের কথা কি বলবো, বাচ্চাদের ভরপুর রাইড রয়েছে। তো আমরা এখন মিনি কর্ণফুলী টানেল দিয়ে এই পাশ থেকে অপোজিট পাশে যাব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি কর্ণফুলী টানেল। আর এই টানেল দিয়ে এই পাশ থেকে আপনাদের অপোজিট পাশে যেতে হবে। আর এটি হচ্ছে পানির তলদেশে মিনি কর্ণফুলী টানেল। তো এই টানেলটার নিচ দিয়ে আপনারা অপোজিট পাশে যেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা মিনি কর্ণফুলী টানেল দিয়ে ওই পাশ থেকে এই পাশে চলে আসলাম। আর এখন আমরা যাব পদ্মা সেতুতে, মানে মিনি পদ্মা সেতুতে ট্রেনের রাইড চড়ার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন ড্রিম হলিডে পার্কটি সুন্দরভাবে লেখে সাজানো হয়েছে। আর এখানে বসার জন্য বিভিন্ন জায়গাও রয়েছে। তো ছবি তোলার জন্য এই ড্রিম হলিডে পার্কে ভরপুর জায়গা রয়েছে। আর আপনারা যারা ফটো শ্যুট করতে ভালোবাসেন এই জায়গায় গেলে ভরপুর জায়গা পেয়ে যাবেন ফটো শ্যুট করার জন্য। আর এখানে প্রত্যেকটা জায়গায় অস্থিরভাবে সাজিয়ে রাখা হয়েছে। তো আমরা এখন উপরে যাব এই পদ্মা সেতু টানেলে ওঠার জন্য। এই পাশ থেকে অপোজিট পাশে যাব পদ্মা সেতু দিয়ে। এই দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন টিকিট কাউন্টারতে টিকিট কেটে আমরা ট্রেন রাইডে যাচ্ছি, যে ট্রেন রাইডে চড়বো পদ্মা সেতুতে। আর এটা হচ্ছে মিনি পদ্মা সেতু। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন ট্রেন দিয়ে এই পাশ থেকে অপোজিট পাশে যাব মিনি পদ্মা সেতু দিয়ে। আর এটা হচ্ছে মিনি ট্রেন। তো এই ট্রেন দিয়ে আমরা এখন পদ্মা সেতুর এই পাশ থেকে অপোজিট পাশে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা ট্রেনের ভিতরে উঠে পড়লাম। এখন ট্রেন দিয়ে এই মিনি পদ্মা সেতু দিয়ে এই পাশ থেকে অপোজিট পাশে যাচ্ছি। তো আপনারা যারা মিনি পদ্মা সেতুতে চড়বেন অবশ্যই মিনি ট্রেন দিয়ে এই পাশ থেকে অপোজিট পাশে যেতে হবে। এটার ভিতরে প্রত্যেকটা জায়গায় অসাধারণ এবং মনোরম পরিবেশ। আর দেখতেই পাচ্ছেন ভিতরের জায়গায় ফটোশ্যুট করার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আর এখানে অনেক বড় এটা, মানে ঘুরে ঘুরে, মানে পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখলে আপনার পায়েই ব্যথা করবে, মানে এত বড় এইটার এরিয়াটা যে। আর এখানে বাচ্চাদের রাইড ভরপুর রাইড হচ্ছে, বাচ্চাদের সাথে বড়দেরও রাইড আছে অনেকগুলা রাইড। তো আপনারা চাইলে বড়রও রাইডে চড়তে পারবেন। আর এটার ভিতরে রেস্টুরেন্ট বা খাবারের জন্য বিভিন্ন দোকানও পেয়ে যাবেন। আর থাকার জন্য বিভিন্ন জায়গাও পেয়ে যাবেন, বিভিন্ন হোটেলও পেয়ে যাবেন এটার ভিতরে। তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই এটার ভিতরে থাকার জন্য বিভিন্ন জায়গা পেয়ে যাবেন। আর আপনাদের উদ্দেশ্য আমার একটা কথাই, আমাদের চ্যানেলে যারা নতুন দয়া করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যাতে করে আপনাদের উৎসাহ পেয়ে অ্যানাদার নতুন ব্লগ ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে কোনো এক নতুন ব্লগে বা অ্যানাদার ব্লগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।